কাশেম স্যারের হ্যাঁ স্পিকিং এর বুক আছে, ওইটা আমি ফলো করছি, স্যাম্পল আনসারগুলো পড়ছি, আচ্ছা আর নিজে নিজে প্র্যাকটিস করছি আয়নায় সামনে। এরপরে হ্যাঁ। বাসায় আমি যাকে পাইতাম বলতাম যে আমার 2-3টা কোয়েশ্চেন করো হুম। ইংলিশে, দেখি আমি পারি কিনা। সঠিক সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ কিন্তু বদলাতে পারে এবং সুন্দর করতে পারে। ঠিক এরকমই একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। জয় স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। প্রথমে স্যার আপনার পুরো পরিচয়টা। আমার নাম শাহরিয়ার হোসেন জয়। আমি 2025 সালে এইচএসসি সম্পন্ন করেছি। এরপর হেক্সা জিন্দাবাজারে আইএলটিএস কোর্স করেছি। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে স্যার 6 অনেকের স্বপ্নে একটা স্কোর, এবং আমরা জানতে পেরেছি যে এটাও আপনার কিন্তু স্বপ্নে একটা স্কোর। তো এটা অনুভূতি কেমন স্যার? অনুভূতি ম্যাম ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ফার্স্ট অফ অল 6 এটা সব স্টুডেন্টেরই একটা ড্রিম স্কোর, কারণ 6 প্রত্যেকটা দেশে যেতেই আপনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা লাগে। হ্যাঁ আর এটা পাওয়া এত ইজি না, অনেক হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক সব কিছুর মধ্য দিয়ে মানে পার হয়ে যেতে হয় আর কি। আচ্ছা, এই যে হার্ড ওয়ার্ক বললেন, এটার গল্প আমরা শুনতে চাচ্ছি। হার্ড ওয়ার্ক বলতে আমি যখন প্রথমে মানে হেক্সাসে কোর্সে জয়েন হই, তখন হেক্সাস অনেক হোমওয়ার্ক দিত আর কি। আচ্ছা হোমওয়ার্কের কারণে এখন আমি এখান থেকে কোর্স শেষ করে মানে ক্লাস শেষ করে বাসায় যেতে যেতে আমার ধরেন 8টা 8:30 বেজে যেত ক্লাস শেষ করার পর। পরে গিয়ে সবাই বলতো যে রেস্ট করো, বাট আমি তো রেস্ট নিতে পারতাম না, পড়তে বসতে হতো। 12টা 1টা পর্যন্ত পড়তাম, পরে ঘুমিয়ে পড়তাম। আবার সকালবেলা উঠে ধরেন কেমব্রিজের একটা লিসেনিং আর রিডিং ভয় পেতাম। রিডিং তো ধরেন একটা অথবা 2টা প্যাসেজ করতাম, আর স্পিকিং মাঝে মাঝে আর রাইটিংও মাঝে মাঝে করতাম না। এটা চলছে ধরেন 2 থেকে 3 মাস সিম এই প্রসেসটা চলছে। আচ্ছা, এরকম হার্ড ওয়ার্ক করেছেন, কেন মনে হলো যে আপনি দেশে কিছু করতে পারবেন না, আপনার বাইরে দেশে যেতে হবে? দেখেন বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, যেমন বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলা থেকে বাইরের কান্ট্রিগুলোর যেমন ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইউনিভার্সিটিগুলোর মানে অনেক ডিমান্ড আর কি। ধরেন টপ 100 ইউনিভার্সিটিতে আছে অনেক, ধরতে পারেন বার্মিংহাম, ম্যানচেস্টার, ইউকেতে বলতে গেলে আরও অনেক ইউনিভার্সিটি আছে। ওইগুলো আমার কাছে ভালো লাগে, আর আমার সাবজেক্ট ওয়াইজ ওই ইউনিভার্সিটিগুলো ভালো আর কি। ভালো লাগে, এজন্যই মনে হয়েছে যে না, আমাকে বাইরে দেশে যেতে হবে। জি ওইটাই। আচ্ছা স্যার, এই যে ওভারঅল 6 আসছে, কোনটাতে কি আসছে স্যার? আমার স্পিকিং এ আসছে 7, রাইটিং এ 6.5, লিসেনিং এ 6, আর রিডিং এ জাস্ট 5 আসছে। আচ্ছা, ওইটাতে কম আসছে, কেন আসছে স্যার? রিডিং এর কথা আর কি বলবো, ওইটা আমার কাছে মানে একটা ধরনের হেডেক বলতে পারেন, অনেক প্রবলেম করতো আর কি। যখনই সলভ করতে বসতাম মাথা ব্যথা হতো আর কি, পড়তে বসতে ইচ্ছা করতো না, জাস্ট এই মডিউলের জন্য অনেক প্যারা খাইছে আর কি। এটা নিয়ে বলতে চাই না আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আপনাকে মানে বেশিরভাগ শিক্ষার্থীদের রিডিং এ প্রবলেম হয়, আসলে কেন হয় সেটা যদি একটু বলতেন। রিডিং এর প্রবলেম হচ্ছে, আমি নিজেও তো সাফার করছি, যে প্যাসেজটা আমরা ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, 3টা প্যাসেজ থাকে, প্যাসেজটা পড়তে আর বুঝতে বেশি সময় নিয়ে নেই আর কি। পরে ধরেন প্রথম 2টা প্যাসেজ আমরা ঠিকমতো সলভ করতে পারি, লাস্টেরটায় সময় একবারে কম থাকে, এজন্য স্কোরটা আর কি অনেক কমে যায়। আর যারা টাইম মেইনটেইন করতে পারে ওনাদের স্কোর কিন্তু আবার ভালোই আসে, অনেকে 9 পায়, 8.5 পেয়ে যায়। ঠিক আছে। আর যেটাতে ভালো আসছে স্যার, ওইটাতে কি রকম ট্রিক্স ফলো করেছেন? স্পিকিং এর কথা কি বলবো, কাশেম স্যারের স্পিকিং এর বুক আছে, ওইটা আমি ফলো করছি, স্যাম্পল আনসারগুলো পড়ছি, আর নিজে নিজে প্র্যাকটিস করছি আয়নায় সামনে। এরপরে বাসায় আমি যাকে পাইতাম বলতাম যে আমার 2-3টা কোয়েশ্চেন করো ইংলিশে, দেখি আমি পারি কিনা। কাকে বেশি জ্বালাইছেন এটার জন্য? ওইটার জন্য আর কি বলবো, আমার ছোট বোনকে বলছি, কিন্তু ও বেশি একটা আমার সাথে কথা বলে নাই। আর আমার ফ্রেন্ড যার কথা বলবো, কামরান, তার নাম মেনশন করতেই হবে। এরপরে নিয়াজ, এবারে আরো অনেকে আছে, রাহি, ওরা অনেক হেল্প করছে, সঞ্জিত, ওরা আমাকে অনেক ইন্সপায়ার করছে। আর যখনই আমার কোনো প্রয়োজন হয়েছে, আর স্পেশালি বলবো আমার ইনস্ট্রাক্টর 2জন, আমার জুমন স্যার, মাহিয়া ম্যাম, ওনাদের কাছ থেকে আমি কোর্স চলাকালীন সময়, এরপরে ধরেন ক্লাস শেষ হওয়ার পরে যখন আমার যে কোনো প্রবলেম ফেস করলে ওনাদেরকে জানাইতাম, ওনারা আমাকে হেল্প করতেন। আচ্ছা, আর ওই যে রাইটিং এও তো বললেন যে স্যারের রাইটিং এ এই স্যারের মাস্টার বুক, ওইটা থেকে প্রশ্ন কমন পড়ছে, আর অনেক আইডিয়া নিতে পারছি আর কি আমি। মানে এগুলো আপনাকে অনেকটাই হেল্প করেছে। জি জি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার পরিবারের অনুভূতি কেমন? পরিবারের অনুভূতি আমার অনেক ভালো। আমার মানে পরিবার আমার কাছ থেকে এই স্কোরটা এক্সপেক্ট করছিল, আর আমি দিতে পেরে অনেক আনন্দিত আর কি।
আপনি ওই যে বললেন আমাকে যখন আমরা গল্প করছিলাম, জি গল্পে গল্পে আপনি বলেছিলেন যে আপনার মা সবসময় আপনার জি উপর জি কনফিডেন্স থাকতেন যে ভালো হয়েছে। জি ওইটা। পরীক্ষার আগে কেমন আন্টির কেমন যেমন কনফিডেন্স আমি ছিল? যখন বাসায় মানে ক্লাস রেগুলার শেষ করতাম, শেষ করে আমাকে জিজ্ঞেস করতাম যে কেমন ক্লাস হইলো, আজকে কি শিখলি? তখন আমি বলতাম যে না শিখছি, অনেক কিছুই শিখছি। পরে বলেন যে এক্সাম দেওয়ার কনফিডেন্স আছে? আমি বললাম হ্যাঁ আছে, দিয়ে দিব। পরে আমি যেদিন এক্সাম দিছি, এক্সাম দেওয়ার পর আর কি উনি আমাকে একবারও জিজ্ঞেস করেন নাই যে এক্সাম কেমন হইছে। তো আমি উনাকে জিজ্ঞেস করলাম যে আমাকে দেখি তুমি জিজ্ঞেস করছো না যে এক্সাম কেমন হয়েছে কিনা। উনি বলে তুই এক্সাম যেরকমই দেশ, রেজাল্ট ভালো আসবে এটা আমি জানি। এখন আমি মনে মনে একটা কথা চিন্তা করছি যে উনি যে এত ওভার কনফিডেন্স পায়, একটা কনফিডেন্স নিয়ে আসে, আমার তো এটার মূল্য দিতে হবে অবশ্যই, ভালো একটা রেজাল্ট করতেই হবে। করতে হবে। আর সবকিছুর পরে হচ্ছে নামাজ, নামাজ ওইটা ছাড়া যাবে না, এটা করতেই হবে। নামাজ আচ্ছা, পড়তে ঠিক হবে আছে। আল্লাহর কাছে। হ্যাঁ, তো আন্টি তো অনেক খুশি হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ অনেক খুশি, আমার আচ্ছা। আব্বু আম্মু ফ্যামিলির সবাই অনেক খুশি। আপনি তো একাই, মানে ছেলে হিসাবে ছেলে হিসাবে আমি ওনাদের আমার একা, ছোট বোন আছে। তো ছোট বোন আছে, তো ছেলে হিসেবে তো একা। ওই যে জি। আপনি বাহিরে চলে যাবেন, পরিবারের কথা, পরিবারের কিরকম অবস্থা? ওইটা সিচুয়েশন, কিছু করার নেই, কারণ রিয়েলিটিটা মেনে নিতে হবে মেনে আমাদের। নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্বপ্নের দেশ কোনটি? আমার স্বপ্নের দেশ হচ্ছে ইউকে। আচ্ছা, হুম। ওইখানে হ্যাঁ। ওইখানে আপনি প্রথম থেকে ভেবে রেখেছেন? না, ফার্স্টের দিকে আমরা মানে আমার এলাকায় একজন সিনিয়র ভাই ছিল আর আচ্ছা। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা চিন্তা করছিলাম যেখানেই যাই তিনজন একসাথে যাব। হুম। এই প্ল্যানটা থেকে যখন আমার সিনিয়র ভাই একজন, উনি অস্ট্রেলিয়া মানে ভিসাটা রিজেক্ট হয়ে যায় আর কি লেভেল 3 তে যাওয়ার জন্য, তখন ওনার প্ল্যানটা চেঞ্জ করে ফেলেন, বললেন যে বাদ দে, এই অস্ট্রেলিয়ার চিন্তাধারাটা বাদ দে, এখন তুই ইউকের জন্য ট্রাই কর। তো আমি বললাম আমি তো এখন এক্সামই দিইনি, ওই এক্সাম দিয়ে রেজাল্ট কর ভালো, তাহলে ইউকের জন্য দুই ভাই একসাথে অ্যাপ্লাই করবো আর কি। এখন যাবেন দুই ভাই একসাথে? ইনশাল্লাহ হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ওই যে বললেন বন্ধুদের নাম মেনশন করলেন, জি। ওনাদের কিরকম মানে হেল্প পেয়েছেন বা ওনারা কিভাবে ইন্সপায়ার করেছে আপনাকে? ওনারা ওদের কথা কি আর বলবো, ওরা মানে সবাই অনেক হেল্প করছে আমাকে, ব্যাচের মানে এভরি পার্সন সবাই অনেক ভালো হেল্প করছে আর অনেক অ্যাপ্রিশিয়েট করেছে আমার রেজাল্ট দেখার পর। আমি সবার সাথে শেয়ার করেছি রেজাল্ট। আচ্ছা, ট্রিট চেয়েছে? ট্রিট চেয়েছে, দিব ইনশাল্লাহ। বাইরে হ্যাঁ, দেশে চলে গেলে? হ্যাঁ ওই সময়ে আপাতত কিছু বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। তাহলে স্যার, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? জি, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের হুম। জন্য আমার পরামর্শ এটাই থাকবে যে মানে প্যানিক হওয়া যাবে না আর কি। আচ্ছা। এক্সাম দেওয়ার যদি ইচ্ছা থাকে দিয়ে দিতে, কারণ রেজাল্ট যা ওইটা আগে থেকে আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছে, তোমার যা পাওয়ার তুমি পাবাই, এটা সেজন্য এক্সামটা দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, ঠিক আছে, মানে তাড়াতাড়ি এক্সামটা দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ ভালো। ওইটাই দিয়ে দেওয়া দেবো। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। Thank শুনলাম আমরা স্যারের গল্প, জানলাম কিভাবে স্যার তার স্বপ্ন পূরণ করেছেন। আপনারা যদি ভবিষ্যৎ সুন্দর করতে চান, আপনিও কিন্তু একটু ভালো একটা স্কোর করে আপনার সুন্দর ভবিষ্যৎ যাপন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।